হ্যালো গাইস, গুড মর্নিং। আর তোমাদের মাঝে একটা গুড়ের পিঠার রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে পুরি। আমরা পুরি বলি, তোমাদের দিকে কী বলে জানি না, তবে দেখে কমেন্ট করবেন। নিয়ে নিয়েছি চালের আটা 1 বাটি। যেই বাটিতে চালের আটা নেবেন সেই বাটি হিসেবে গুড়টাও নেবেন। গুড়টা নেবেন হাফ বাটি। 1 বাটি যদি চালের গুঁড়ো নেন তাহলে হাফ বাটির গুড় নেবেন, ওকে। আর এটা হচ্ছে প্যাকেটের গুড়, যেহেতু এখন সবটাতে জিএসটি চালু হয়ে গেছে তাই প্যাকেটের গুড়। আর দিয়ে দিলাম সাদা এলাচ, দিয়ে এখন ভালোভাবে এটা মিক্স করে নেবেন। আর একদিকে আমি গরম পানি করতে দিয়েছি হাঁড়িতে। আর যত ভালোভাবে মিক্স করবেন আপনাদের গুড়টা সব জায়গায় পৌঁছাবে আর দলা দলা হবে না। আর দিয়ে দিলাম একটু লবণ। আমাকে কিন্তু লবণ পুরিতে খেতে ভালো লাগে, কারণ একটু লবণ লবণ করে খেতে খুব সুন্দর লাগে। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলে যাবেন না। আর এইভাবে আমি এখন খুব ফুটন্ত গরম জল দিয়ে ভালো করে আমি নামিয়ে নিয়ে মিক্স করছি। আর এই পিঠাটা কিন্তু চিনিরও হয়, তবে আমাকে যে কোনো চিনির পিঠা আমাকে ভালো লাগে না, আমাকে গুড়ের পিঠাই ভালো লাগে। আর আমার ছেলে বলছে মামাম পিঠা খাবো, কারণ একটু আমি ভিডিও দেখছিলাম তো ওখানে এটাই চলে এসছে তাই। আর বেশি পরিমাণে জলটা দিবেন না, কারণ এটা আবার একটু করে ঢিল হয়ে যাবে, আবার পরে আবার টাইট হয়ে যাবে। তাই খুব সুন্দরভাবে জলটা দিবেন, যেন না টাইট হয় না ঢিল হয়। যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে দিবেন, আর তাহলে ঠিকঠাক পুরিটা হবে, নাহলে একটু অন্য টাইপের হয়ে যাবে। তবে পুরি কিন্তু চুলাতেই ভালো হয়, মানে মাটির চুলায়। আর আমি একটু অলসতা বেশি, তাই আমি মাটির চুলায় রান্না করি না, আমরা জাস্ট রুটিটা করি। আর দেখুন পেস্টটা এইভাবে করে নেবেন, তাহলে খুব সুন্দর হয়। আর গুড়ের পিঠার সঙ্গে এলাচ আর একটু লবণ দিলে না পিঠাটা খেতে খুব হেভি সুন্দর লাগে। আর আমি এই পিঠাটা ভাজতে আমি কোনো সাদা তেল ইউজ করি না, কারণ আমাকে গরম যেটা সরিষার তেল খাই সেটা দিয়ে আমি পিঠাটা ভাজি, কিন্তু খেতে ভালো লাগে। আর সরিষার তেল দিয়ে যেটা ভাজি সেটা ভালো লাগে না, কেমন যেন একটা লাগে আমাকে। তবে সরিষার তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন যদি বাড়িতে থাকে, খেতে অসম্ভব টেস্টি লাগে। আর দেখুন এক এক করে আমি সব পিঠা রেডি করে নিচ্ছি। তবে যারা গ্যাসে পিঠা তৈরি করবেন তো মিডিয়াম আঁচে রাখতে হবে। আর গ্যাসে কিন্তু পারফেক্ট পিঠা হয় না, তবে হ্যাঁ যদি মোটা কড়াই হয়, লোহার কড়াই, তাহলে পারফেক্ট হয়, তবে খুব একটা পারফেক্ট হয় না। তবে যারা চুলায় রান্না করো না, এইভাবে পিঠা বানিয়ে খেতে পারো। জাস্ট 10 মিনিট 15 মিনিট লাগবে, আর পিঠা খেতে খুব সুন্দর লাগে। আর দেখুন খুব সুন্দরভাবে আমার পিঠাগুলো হয়ে যাচ্ছে। আর গুড়ের পিঠা তো মিনিমাম সবাইকে ভালো লাগে, আর যেহেতু আমাকে চিনি ভালো লাগে না, আমাকে গুড়েই ভালো লাগে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলবেন, বাংলাদেশ থেকে দেখছো না ইন্ডিয়া থেকে দেখছো, তাহলে আমার ভিডিও করতে আমাকে উৎসাহ লাগবে। পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর সম্পূর্ণ আমার পিঠা ভাজা কমপ্লিট। আর দেখুন আমার পিঠাগুলো একদম কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন খুব সুন্দরভাবে হয়েছে, খুব নরম হয়েছে, কারণ বাচ্চা খাবে তো তাই একটু নরম করেই করেছি। বাই বাই।